কুদ্দুস মুন্সি সাবেক ইমাম, তার ছেলে হুমায়ুন 1 লক্ষ টাকা স্বীকার করেছে। 1 লক্ষ টাকা, 5,000 টাকা নগদ দিয়েছে, 1 লক্ষ টাকা পরে দিল। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলেন আমিন। যেইভাবে টাকা দিতেছে 1 লাখ করে, মনে হইতেছে টাকা যেমন গাছের পাতা। একটা কইতে দেন, ওই বেটা যে 1 লক্ষ দিল, দোয়া দরকার আছে না? আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা ওলাদেরকে জান্নাত দান করুক দুনিয়াতে, বলেন আমিন। জান্নাতের সুসংবাদ দান করুক, বলেন আমিন। মাইক অপারেটর কোথায় আছেন? যেমনি লক্ষ লক্ষ টাকার খেলা শুরু হয়েছে, তাড়াতাড়ি আসেন। এ টাকা আলমগীর ভাইয়ের ছেলে শাহাদাত, আলমগীর ভাইয়ের ছেলে শাহাদাত মালদ্বীপ প্রবাসী। নগদ 50, বাকি 50। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আপনি আপনার বান্দা মালদ্বীপ প্রবাসী, তার জানে মালে বরকত দান করুন, বলেন আমিন। রহিম বাদশা গফুর, দুইজনে মিলে 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। লক্ষ লক্ষ টাকার খেলা শুরু হয়েছে। এই খেলা দুনিয়ার কোনো খেলা নাই, এই খেলা জান্নাত পাওয়ার খেলা, ঠিক কিনা বলেন? এই খেলা আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার খেলা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আরো যারা আছেন তাড়াতাড়ি স্বীকার করেন, যে যত আগে দিবেন জান্নাতে আপনার নামটা আগে লেখানো হবে, ঠিক কিনা বলেন? আর কে আছে? ইনশাআল্লাহ। এইখানে একটা কথা বলতে চেয়েছিলাম শুরুতেই, আমরা অনেকে আছি বলতেছি না, আমি কিন্তু সবার নাম জানি। আমাকে এখানে আনা হয়েছে মূলত ওয়াজের জন্য, এটা আমি জানি। আমারে আনা হয়েছে, আমি লোকের নাম জানি, সবাইরে চিনি, কে কয় টাকা দেওয়ার যোগ্য এটা জানি, ধৈর্য ধরে আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলি একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর জান্নাত তার উপর ওয়াজিব হয়ে বলেন আমার বন্ধুগণ। জীবনের কোন আমল আমাকে আপনাকে মুক্তি দিতে পারবে না, জীবনের কোন আমল আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে না, যদি আল্লাহর রাসূলকে আপনি ভালোবাসার কারণে স্বপ্ন যুগে একদিন দেখে যান, একদিন দেখে ফেলেন। আল্লাহ তাআলার রাসূলের ওয়াদা, দুনিয়া থাকতেই আপনি জান্নাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূলকে স্বপ্ন যুগে দেখতে চাই, বিনিময়ে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ আপনার হাবিবকে কাফেররা দেখেছে, আপনার হাবিবের চাঁদ পাকা চেহারার ভিতরে কাফেরের বাচ্চারা তথু মেরেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে। রব্বুল আলামিন, আমরা তো কাফের নই, আমরা তো মুমিন, আমাদের তো ইসলাম মেনেছি, আমাদের তো কালেমা পড়েছি, আমরা তো মুমিন, মুসলমান, ইমানদার। আল্লাহ গো, আপনার কাছে ফরিয়াদ করি, আপনার ঘরের জন্য কিছু অংশ টাকা স্বীকার করে আপনার হাবিবকে স্বপ্নে দেখতে চাই। এই কাজে আমরা সকলে রাজি আছি কিনা বলেন? কে কে রাজি আছে একটু হাতগুলো দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বন্ধু, আজকে শাপলা বড় মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যে মসজিদের এক একটা ইট হবে জান্নাতের ইট, ঠিক কিনা বলেন? আপনার যদি অর্থ সেই মসজিদের ইটের ভিতরে মিশে যায়, আপনার আমল আপনাকে মুক্তি দিতে না পারলেও হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় দেখবেন ওই মসজিদের ইটগুলো আপনার নাজাতের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। এই জন্য এই যে মসজিদের কাজ শুরু হচ্ছে, আপনারা জানেন না? এই মসজিদের, আপনাদের মসজিদ সুন্দর করার জন্য, গড়ে তোলার জন্য আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার শর্তে কে কে এমন আছেন 1 লক্ষ টাকা করে আল্লাহর মসজিদে দিবেন, বিনিময়ে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে চান? দুহাত তুলে দেখান, মেহেরবানি করে, মেহেরবানি করে দুহাত তুলে দেখান। কে কে এমন আছি 1 লক্ষ টাকা? আমি জানি গত বছর মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের নাম কি? জি, পিয়ার আলী। আর রব্বুল আলামিন কোন করে শীতের ভিতরে খোলা আসমানের নিচে তোমার বান্দা দাড়িগুলো পেকে গেছে, নাম পিয়ার আলী। আল্লাহ
তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখার জন্য, তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য 1 লক্ষ টাকা স্বীকার করেছে। বলেন মারহাবা। আল্লাহ গো, তুমি তোমার বান্দার মনের অবস্থা জানো, তুমি তোমার বান্দার 1 লক্ষ টাকার দানকে কবুল করে নাও। বলেন আমিন। আমার প্রিয় বন্ধুরা, আর কে আছেন মসজিদ নির্মাণের জন্য 1 লক্ষ করে টাকা দিবেন? আমি জানি অনেক ভাইয়েরা এমন আছেন গত বছর স্বীকার করেছেন, আছে না? তাই বলে গত বছর স্বীকার করছে এমন অনেকে আছে না? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ। আমি অনেক মাহফিলে বলি, যারা গত কাশেম মন্ডল আলমগীর ভাইয়ের বাবা মার জন্য দোয়া চেয়েছে, 1 লক্ষ টাকা স্বীকার করেছে, নগদ 10,000 টাকা দিয়েছে। সবাই বলেন মারহাবা। রব্বুল আলামিন, ও মালিক, রহমতের নজর, কুদরতি নজর একটু দেন না গো আল্লাহ। আপনার বান্দাদের কষ্টে অর্জিত টাকাগুলো মসজিদ নির্মাণের জন্য দান করলো, আপনার হাবিবকে স্বপ্নে দেখতে চাই। আল্লাহ, আপনি আপনার হাবিবকে স্বপ্নে দেখাইয়া মত দেন। বলেন আমিন। যারা আল্লাহর হাবিবকে দেখার জন্য মসজিদে দান করছেন, আল্লাহ গো, আপনার হাবিবকে স্বপ্নে না দেখাইয়া তাদেরকে মৃত্যু দিয়েন না। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলেমরা দান করেন। আমাদের নুরুজ্জামান ভাই আপনাদের টাঙ্গাইলের শ্রেষ্ঠ বক্তাদের অন্যতম একজন ইসলামিক বক্তা, তার বাবা মার জন্য 1 লক্ষ টাকা দান করছে। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আল্লাহ, তোমার বান্দা নুরুজ্জামানকে তুমি ইসলামের দায়ী হিসাবে কবুল করে নাও। আবুল হাসেম, নুরুজ্জামান ভাইয়ের বাবার নাম আবুল হাসেম, 1 লক্ষ টাকা নগদ 10,000 টাকা, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। কষ্ট অর্জিত টাকার ভিতরে আল্লাহ বারাকা দান করুক। বলেন আমিন। কুদ্দুস মুন্সি সাবেক ইমাম, তার ছেলে হুমায়ুন 1 লক্ষ টাকা স্বীকার করেছে। 1 লক্ষ টাকা, 5,000 টাকা নগদ দিয়েছে, 1 লক্ষ টাকা পরে দিবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। বলেন আমিন। যেইভাবে টাকা দিতেছে 1 লাখ করে, মনে হইতেছে টাকা যেমন গাছের পাতা। একটা কইতে দেন, ওই বেটা যে 1 লক্ষ দিল, দোয়া দরকার আছে না? আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা ওলাদেরকে জান্নাত দান করুক দুনিয়াতে। বলেন আমিন। জান্নাতের সুসংবাদ দান করুক। বলেন আমিন। মাইক অপারেটর কোথায় আছেন? যেমনে লক্ষ লক্ষ টাকার খেলা শুরু হয়েছে, তাড়াতাড়ি আসেন। এটা কার? আলমগীর ভাইয়ের ছেলে শাহাদাত। আলমগীর ভাইয়ের ছেলে শাহাদাত মালদ্বীপ প্রবাসী। নগদ 50, বাকি 50। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। বলেন আমিন। আল্লাহ, আপনি আপনার বান্দা মালদ্বীপ প্রবাসী, তার জানে মালে বরকত দান করুন। বলেন আমিন। রহিম বাদশা, গফুর, দুইজনে মিলে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। লক্ষ লক্ষ টাকার খেলা শুরু হয়েছে। এই খেলা দুনিয়ার কোনো খেলা নাই, এই খেলা জান্নাত পাওয়ার খেলা। ঠিক কিনা বলেন? এই খেলা আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার খেলা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আরো যারা আছেন তাড়াতাড়ি স্বীকার করেন। যে যত আগে দিবেন, জান্নাতে আপনার নামটা আগে লেখানো হবে। ঠিক কিনা বলেন? আর কে আছে? ইনশাল্লাহ। এইখানে একটা কথা বলতে চেয়েছিলাম শুরুতেই, আমরা অনেকে আছি বলতেছি না। আমি কিন্তু সবার নাম জানি। আমাকে এখানে আনা হয়েছে মূলত ওয়াজের জন্য, এটা আমি জানি। আমারে আনা হয়েছে, আমি লোকের নাম জানি, সবাই চিনি, কে কয় টাকা দেওয়ার যোগ্য এটা জানি। ধৈর্য ধরে আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন, 2টা কথা বলি। বলেন, গত বছর যারা 5 লক্ষ দিছে, 2 লক্ষ দিছে, 3 লক্ষ দিছে, 60,000 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
এই জীবনে ফার্স্ট দেখলাম কত মাহফিলে গেলাম, সভাপতি দান করে, সভাপতির ছেলে দান করে, মেয়ে দান করে, কিন্তু সভাপতির স্ত্রী 60,000 টাকা দান করে। আমি এই মসজিদে এই মাহফিলের প্যান্ডেলে বসে বলতেছি, আমার সামনে নুরুজ্জামান ভাই আছেন, উনিও প্রোগ্রাম করেন, আমার মনে হয় কোনোদিন শুনেন নাই মসজিদের সভাপতির স্ত্রী এতগুলা টাকা মসজিদে দান করে। শুনেছেন কোনোদিন ভাই? এরকম শুনি নাই। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ দুনিয়ার হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। পরকালীন জীবনে আল্লাহ তাআলা যেন আম্মা জান খাদিজা, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম তাকে আস্তে আস্তে বলতে থাকি। প্রিয় ভাইরা আমার, গত বছর যারা 1 লক্ষ দান করেছে আমি তাদের ব্যাপারে বলি, যারা গত বছর 2 লক্ষ দান করেছে তাদের ব্যাপারে বলি। আচ্ছা বলেন তো, গত বছর যে 2 লক্ষ দান করেছে, গত বছরের পর থেকে এই বছর, এই 1 বছর মাঝখানে তারা কি ইনকাম করে নাই? 1 কোটি কে কয় ভাই মিলিয়া? আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ কয়টা দিই? আলহামদুলিল্লাহ। মানে বোঝা গেছে আশা ছিল আরো বেশি। আচ্ছা সামনে ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নগদ কত? 10,000 নগদ, 90,000 টাকা বাকি। আল্লাহ তাআলা রোমান স্যারের পরিবারকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা দান করি বছরে একবার, কামাই করি বছরে 70 বার, ঠিক কিনা বলেন? বছরে মাস কয়টা? নগদ 50,000, বাকি 50,000। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ, আমার পিতৃ সমতুল্য ডাক্তার আব্দুল কাইয়ুম সাহেব অত্যন্ত ভালো মানুষ। মসজিদের বহু সভাপতি দেখেছি, এরকম নরম তবিয়তের মানুষ, এরকম সাদামাটা তবিয়তের মানুষ, সুন্দর মনের মানুষ দেখি নাই। নগদ 50,000 টাকা দিয়েছে, 50,000 বাকি। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দিক, সুস্বাস্থ্য দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি এই ফেব্রুয়ারি মাস 1 মাসে দান করতেছেন 1 লাখ, কিন্তু বাকি 11 মাসে তো আপনি 11 লক্ষ কামাইছেন। এরকম মানুষ আছে না বলেন? আছে কিনা বলেন? যে 50,000 করে দিছেন, এমনও মানুষ আছে 12 মাসে প্রতি মাসে 50,000 করে কামায়। আপনি 1 মাসে কামাই করছেন, 50,000 দিয়ে দিছেন, বাকি যে 11 মাস 50,000 করে কামাইলেন, ওই মাসগুলো থেকে 2,000 করে দেওয়া যায় না? দেওয়া যায় কিনা? এই জন্য অনেকে আছে, হুজুর আমি তো গত বছর স্বীকার করছি, আর করবো কেন? আপনার কাছে প্রশ্ন, আপনি কি গত বছর ভাত খাইছিলেন আর খান নাই? আপনি গত বছর ব্যবসা করছেন, ব্যবসাতে 5 লাখ টাকা ইনকাম হয়েছে, লাভবান হয়েছেন, তারপরে কি আর লাভবান হন নাই? আপনি গত মাসে ইনকাম করেছেন 2 লক্ষ টাকা ব্যবসা করে, জমির ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা, মুরগির ব্যবসা, লেবুর ব্যবসা, পরের মাসে কি আপনি ব্যবসা করেন নাই? তো ব্যবসা যদি প্রতি মাসেই হয়, তাহলে আমরা প্রতি মাসেই মসজিদের জন্য কিছু কিছু করে দিতে পারি না ইনশাল্লাহ? প্রতি মাসে পারি না? এটা এই জন্য বললাম, আজকে স্বীকার করছেন আর শেষ, 1 বছরে আর দিব না, এরকম যেন না হয়। প্রতি সপ্তাহে সপ্তাহে মসজিদে দিবেন। আজকে যেহেতু আসছেন, আজকে কবুল হবে। মুসাফিররা দূর থেকে আসবে, প্রধান বক্তা অনেক দূর থেকে আসছেন, আল্লাহওয়ালা মানুষ, দোয়া করে যাবেন। এই জন্য আজকে কেউ মাহরাম হবো না, যারা এসেছি এই সমাজের মানুষরা সবাই বলে। এই জন্য ইনশাল্লাহ কেউ খালি থাকবো না। প্রয়োজনে আমি প্রতি মাসে 2,000 করে দিয়ে হইলেও 1 বছরে 50,000 টাকা দিব, বা 20,000 টাকা দিব, বা 1 লাখ টাকা আমি পুরো 1 বছরে ভেঙে ভেঙে দিব। এরকম নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? একসাথে দিতে হবে এমন তো কোনো কথা না। মসজিদের কাজ চলমান, আপনি প্রতি মাসে 5,000 করে দিয়ে দিবেন, এমন হইতে পারে না ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা, 1 লাখ শুনলেই ভয় পাবেন না। এখানে অনেক আব্দুল স্বীকার করছিল 1 লাখ টাকা নগদ দিল, আরো 6,000 টাকা দিল। আব্দুল হাই গত বছর স্বীকার করছিল 1 লাখ টাকা নগদ দিয়ে দিছে, আরো দিছে 6,000। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন আমার কথা মিলছে কিনা? গত বছর 1 লক্ষ স্বীকার করছিল, 1 লক্ষ দিয়ে দিয়েছে, এরপরে আবার এই বছরের জন্য আবার 6,000 দিচ্ছে। আপনারা তো অনেক মারহাবা বলেন। আপনারা তো অনেকে ভাবতেছেন আমি তো গত বছর স্বীকার করছি, এই বছর খালি আমি দেখবো টাকা কেমনে নেই, গণবো না। ভাই, দান আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন। আপনার কখন কেন দানটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য আমরা বেশি বেশি করে দান করব, দানের হাতকে প্রসারিত করি ইনশাল্লাহ। একটু হিম্মত করি প্রিয় ভাইয়েরা আমার, হিম্মত করি ইনশাল্লাহ। বকুল ভাই 30,000 স্বীকার করছে,
50 স্বীকার করছিল, 30,000 নগদ, 20,000 বাকি। আল্লাহ তাআলা বকুল ভাই দানকে কবুল